আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার আন্টির গরু পাতলা পায়খানা হয়েছে। আন্টির গরু পাতলা পায়খানা হওয়ার কারণ হচ্ছিল আন্টি যে ভুসি খাওয়াইছে, ভুসি নষ্ট হয়ে গেছে। এই যে ভুসি, এটা গ্রামে বাসা পরে কোলা, এটার ভিতরে ভুসি রাখছে। বৃষ্টির দিন তো ভুসি আপনার হচ্ছিল যে কালো হয়ে ফাঙ্গাস জমে গেছে, এই ভুসি খাওয়াইছে। তারপর হচ্ছিল গরু পাতলা পায়খানা হয়েছে। ওই কারণে আমি রাজবাড়ী সদর উপজেলা থেকে ডাক্তারের কাছ থেকে যে ওষুধগুলো আনছি, ডাক্তারের যে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন লেখছে, জিঙ্ক সিরাপ লেখছে, দুটি ইঞ্জেকশন অর্ডার। এই যে ডাক্তার ওমর ফারুক, আমাদের রাজবাড়ী সদর উপজেলার ডাক্তার, দুটি ইঞ্জেকশন লেখছে, একটা জিঙ্ক সিরাপ লেখছে। এখন এই ইঞ্জেকশন দুটো আমি দেব। একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, এই যে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক টাইলোক্যাম, আর এটা হচ্ছে যে আরেকটা এস্টাবেট। এটা দিতে হবে হচ্ছে আপনার, এই অ্যান্টিবায়োটিকটা দিতে হবে 16 মিলি করে, 16 মিলি মাংসে দিতে হবে। তাহলে যেহেতু সিরিঞ্জ ছিল 10 মিলির, আমরা তাহলে 8 মিলি করে দেবো আর কি। আপনি যদি 10টা 20টা 30 40টা 50টা গরু দিয়ে খামার শুরু করতে চান, এইসব ছোটোখাটো বিষয়, কেমনে ইঞ্জেকশন দিতে হয়, কেমনে ভ্যাকসিন দিতে হয়, এই সব কিছু আপনাকে শিখতে হবে ভাই। কোন সময় গরুর কি হইলে কোন ওষুধ খাওয়াইতে হবে, এসব জিনিস আপনাকে শিখতে হবে। আর যদি আপনি যদি কোটিপতি হন, যদি আপনি অনেক গরু, কয়েকশো গরু নিয়ে খামার করতে চান, বিশাল খামার, তাহলে তো আপনার একটা ডাক্তার মানে পার্সোনালি খামারে রেখে দিতে হবে। উনি যখন যা করার দরকার, কোন সময় ইনজেকশন দিতে হবে, কোন সময় কৃমির ওষুধ, ভ্যাকসিনেশন, সব কিছুই ডাক্তার করে দেবে। আর যদি আপনি ধরুন যদি সব কিছু নিজেই করতে চান, তাহলে এইসব ছোটোখাটো বিষয়, ইনজেকশন দেওয়া, সব কিছু আপনাকে শিখতে হবে, অবশ্যই শিখতে হবে।